ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আজকে যে সম্ভাব্য প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে তা হলো 1688 সালের গৌরবময় বিপ্লবের উত্তরাধিকার সম্পর্কে মন্তব্য করো। এই 8 মার্কসের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। গৌরবময় বিপ্লবের উত্তরাধিকারের ওপর মন্তব্য করো। দ্বিতীয় জেমসের রাজত্বকালে 1688 খ্রিস্টাব্দে যে রক্তপাতহীন গৌরবময় বিপ্লব ঘটেছিল তার ফলে পার্লামেন্টের ইচ্ছার সামনে নতি স্বীকার করে নেয়। দ্বিতীয় জেমস সিংহাসন ত্যাগ করেছিল। দ্বিতীয় চার্লস ও তার ভাই দ্বিতীয় জেমস পিতা প্রথম চার্লসের মতো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল। স্বৈরাচারী শাসনের লক্ষ্য হল পার্লামেন্টের ক্ষমতা ধ্বংস করে রাজতন্ত্রের একচ্ছত্র আধিপত্য স্থাপন করা। পার্লামেন্ট ভেবেছিল দ্বিতীয় জেমসের কন্যা মেরি সিংহাসন আরোহণ করবে। রাজার পুত্র সন্তান ছিল না, কিন্তু যখন রাজা দ্বিতীয় জেমসের রানী পুত্র সন্তানের জন্ম দেয় তখন ইংল্যান্ডের প্রজাবৃন্দ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। পার্লামেন্টের দুটি প্রধান রাজনৈতিক দল হুইগ এবং টরি এই দুই সংকট মুহূর্তে একত্রিত হয়ে যায়। সংকট মুহূর্তে দ্বিতীয় জেমস উপলব্ধি করেন শুধু উদারনৈতিক হুইগ নয়, রক্ষণশীল ও রাজার অনুগত টরিরাও তার বিরুদ্ধে চলে যায়। এরপর দ্বিতীয় জেমসের সিংহাসন ত্যাগ করে কোনো রক্তপাত না ঘটিয়ে এবং যুদ্ধের আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে ইংল্যান্ডের ইতিহাসে শাসনতান্ত্রিক পরিবর্তন ঘটে। তা গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন নামে পরিচিত। গৌরবময় বিপ্লবের পর পার্লামেন্টে উত্তরাধিকার প্রশ্নে জটিলতা দেখা যায়। ভবিষ্যতের সাংবিধানিক কাঠামো নিয়ে হুইগ এবং টরিদের মধ্যে প্রবল মতবিরোধ দেখা গিয়েছিল। পার্লামেন্টের টরি আর হুইগ সদস্যের মধ্যে যে বিষয়টি নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল তা হলো কে ইংল্যান্ডের রাজা হবে, অর্থাৎ উত্তরাধিকার কে হবে। হুইগগণ দ্বিতীয় জেমসের বদলে হল্যান্ডের শাসক তৃতীয় উইলিয়ামকে সিংহাসনে বসানোর পক্ষপাতী ছিলেন। টরিদের বক্তব্য হলো ইংল্যান্ডের রাজতন্ত্র হলো বংশানুক্রমিক, সিংহাসন কখনোই শূন্য হতে পারে না বা থাকতে পারে না। রাজা জেমস দেশ ত্যাগ করলেও তিনি আইনগত ইংল্যান্ডের রাজা, তার নামে রাজপ্রতিনিধি ইংল্যান্ডের শাসন করতে পারেন। অর্থাৎ টরিরা দ্বিমত পোষণ করেছেন। দ্বিতীয় জেমসের কন্যা মেরিকে ইংল্যান্ডের সিংহাসনে বসিয়ে স্বামী উইলিয়ামকে তার রিজেন্ট নিয়োগ করা হোক। উইলিয়াম এই প্রস্তাবে আপত্তি জানিয়ে বলেন যে তিনি তার স্ত্রীর নামে দেশ শাসন করতে প্রস্তুত নয়। মেরির ইচ্ছা ছিল তাদের দুজনকেই সিংহাসনে বসাতে হবে, তা যদি না করা হয় তাহলে তিনি সিংহাসনে বসবেন না। শেষে পার্লামেন্ট মেরির সিদ্ধান্ত মেনে নেয়। উইলিয়াম ও মেরি সিংহাসনে যৌথভাবে বসে 1689 খ্রিস্টাব্দে। আবার উইলিয়াম ও মেরি নিঃসন্তান হওয়ায় উত্তরাধিকার সম্পর্কিত প্রশ্নের মীমাংসা করল বিল অফ রাইটস। এর এক ধারায় বলা হয়েছিল এদের দেহাবসানের পর ইংল্যান্ডের সিংহাসনের বৈধ অধিকার পাবেন মেরির ভাই অ্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো।